কেদারবাবু বড় বদরাগী লোক, যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন মুখখানা বিষণ্ণ করে বসে আছেন, এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হারি কেন? আজ মশাই বলবেন না, আমার সেই দুপো বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। বলো কি হে, এ তো কাচের বাসন নয়, খামোকা ভেঙে গেল কেন? কাল রাতে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকাতা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলে ঠাক করে ফোসকা পড়ে গেল। তাই আমি রাগ করে ওই মুগুরখানা দিয়ে 5-10 গা মারতেই হতবাগা হুকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, রাগটা একটু কমাও, তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো, রাগটা শান্ত হয়ে যাবে। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথা, কেদারবাবু ছাতের সমান 1 লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। পরক্ষণেই মনে হলো মাস্টারবাবুর কথা মতো পরীক্ষা করে দেখি। স্কুলের মাঝখানে একজন দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে, তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোককে ডেকে আনলো। সবাই ভাবলে, এ কি, লোকটা পাগল হলো নাকি? একজন তো জিজ্ঞাসাই করে বসলো, মশাই আপনার কি অসুখ করেছে? দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারদিকে গোলমাল হইচই। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, কোন হতবাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে, বলেই ডাইনে বায়ে দুমদাম লাঠির ঘা। লোকজন ছুটে পালালো, আর মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন।